এখান থেকে নিতে আসলাম চাল। দিদি আজকে সকাল সকাল রান্না করতে চলে এসছে, তো ওই জন্য চালটা নিতে আসলাম। চাল নিয়ে গেলে তারপরে ভাতটা বসাবে, আর মাছ নামিয়ে রেখে এসছি। রাজি হলো বলতে 15-20 দিন ওরকম লোকের বাড়ি থেকে জল এনেছি, খাবার জল এনেছি আমাদের এই খোকাদের বাড়ি থেকে, এরকম করে কত দিব তাহলে? ওই 108। তুমি মুখোশের মানুষ। দেখো চাল নিয়ে আসলাম আমাদের ফ্ল্যাটের এখানে জেঠুর দোকান, ওখান থেকে আমরা মাঝে মাঝে যেটা তরকারি জিনিস ফট করে আনতে পারি। আজকে দিদি তাড়াতাড়ি চলে এসছে তাই। কি এটা কোন স্টাইলে কি যে চালাক না সত্যি। এই যে চাল 1 সপ্তাহ হয়েছে ওখানে জিরা কাঠি বাঁশকাঠি এগুলো চাল এনেছে, বুঝলে? ও এগুলো সব রেডি করছে, নিয়ে যাবে একটু করেই। তাহলে তোমাকে আমি ওটসই দিচ্ছি, কি খাবে বললে না তো? ঝট করে খেয়ে না, অল্প দিচ্ছি, অল্প। এখন খাবে না? ঠিক আছে। চা বিস্কুট খাওয়া হলে না আসলে কিছু খেতে ইচ্ছা করে না, বলো? তো এখনও কিছু খাবে না জন্য আমিও একটু দেরি করেই খাই, ও আসুক তারপরে খাবো। চা বিস্কুট খেয়েছি তো আর কিছু খেতে ইচ্ছেও করছে না। আর আজকে শাড়ি যেটা কালকে নিয়ে এসেছি সেটা তোমাদের দেখাবো, দেখিয়ে ইয়ে করতে দেবো, ফলস পার আর পিকো করে কি করে না এইসব করতে দেবো। আমি কোনোদিনও করিনি। আমি ভাবতাম কি যেটা কিসের জন্য করে, ভাবতাম বলতে আমাকে একজন বলেছিল, তো এবার উনি জানেন না জেনেই বলেছে নাকি জানি না। তো যেগুলো পাতলা শাড়ি থাকে সেগুলোতে পার এরকম করে এক্সট্রা করে লাগালে পাতলা শাড়ির কুচিগুলো ভালো থাকে। তো আমি সেই হিসেবে তো আমার তো এরকম কোনো শাড়ি নেই যেটা কুচি ঠিকঠাক থাকবে না, সবগুলোই থাকে। তারপরে এখন যেটা মাহাত্ম্য শুনলাম যে এইগুলো করলে, ফলস পার এবং পিকো করলে শাড়ির পাড়ের যে সুতো আছে বা শাড়ির পাড় নষ্ট হয় না, সুতো উঠে উঠে যায় না। তো সেই ক্ষেত্রে নতুন শাড়িটা কালকে যেটা ও কিনে দিল সেটার আমি লাগাতে দেব। এবং দিদিকে বললাম যে বাড়ি যাওয়ার আগে হবে, তো বললো যে 2-1 দিনের মধ্যে হয়ে যাবে। তো এই শাড়িটা আর চিত্রা যে শাড়িটা দিয়েছে আমাদের বাড়িতে যখন সবাইকে নিমন্ত্রণ করেছিলাম সেদিন আমার জন্য একটা শাড়ি এনেছিল, তো ওই শাড়িটা আমি পরিনি, তো এটা পুজোতে পরবো, ওটারও আমি পাল লাগাতে দেবো। এই 2টো শাড়ি দিব, এর চেয়ে বেশি দেওয়া যাবে না। বলেছে 2টো শাড়ি দাও, তাহলে 2টো শাড়ি আমি তোমাকে 1-2 দিনের মধ্যে দিয়ে দিতে পারবো। এই এখানে রেডি আছে, কালকে দিতে দেওয়ার পর দিতে দেবো। এই মানি প্ল্যান্টের গাছটা কত বড় হয়েছে দেখো, অনেক বড় হয়েছে মানি প্ল্যান্টের গাছটা, ঝাঁকড়া পাকড়া হয়েছে। মিকি এসছে দেখতে। ওই যে বোনাসটা আগে নিয়ে নিয়েছি, আপনার মালিক দেন 2000 টাকা দিয়েছে। আজকে কোনো সবজি দিয়ে মাছের ঝোল হবে না, শুধু আলু দিয়ে মাছের ঝোল হবে। আর তার সাথে দিদি না ঢেঁড়স চচ্চড়িটা এত সুন্দর বানায়, তো এই যে আজকেও আলু আর ঢেঁড়স দিয়ে একটা চচ্চড়ি বানাচ্ছে। দুধটা নামাচ্ছি, জাল দেওয়া লাগবে না, ও আসুক ততক্ষণে তুমি রান্না করতে থাকো। তোমাদেরকে তো শুভ সকালেই জানালাম না, শুভ সকাল। আশা করি সবাই ভালো আছো। তো এখনও কিন্তু 12টা বাজেনি মনে হয়, ঘড়ি, হ্যাঁ 12টা বাজেনি। আজকে দিদি রান্না করতে চলে এসেছিলো প্রায় 10:30টার দিকে, তো রান্না একদম শেষ করে দিয়ে চলেও গেল। আর ও তো প্রোডাক্ট নিয়ে দিয়ে এই যে আসলো, তো ওই জন্য আমি দুধটা গরম করে খাবারটা রেডি করছি।
দিয়ে ও আবার যাবে আরেক জায়গায়, মানে 2 জায়গায় 2ভাবে দেয়, 3 জায়গায় দেয়, 3 জায়গায় দেয় ওই জন্যই, কারণ নয়তো প্রোডাক্টগুলো না পুরো মানে বেশি জমা হয়ে যায় ঘরে, আর ঠিক মতো না দিতে বললে তো হবে না, সামনে তো পুজো, সেই কারণে সমস্ত প্রোডাক্টেই বেরিয়ে যাচ্ছে। ওই যে এসে খেয়ে দিয়ে আবার যাচ্ছে, আর মিকি দেখো ও ভাবছে কি ওকে নিয়ে যাবে। আরে আসি কাছ থেকে, আরে বুঝে না। পরে 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 যাবো আমরা পরে যাবো। ইস 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 দেখো তো চলে গেল কাজে, আর আমিও এই পাশে এখন একটু কাজ করব। সেটা হচ্ছে এই ফ্রিজটা আজকে কদিন ধরেই ভাবছি ফ্রিজটাকে পরিষ্কার করতে হবে, তো আর হয়ে উঠছে না। আজকে একদম ফাইনালি করবই, কারণ রান্নাও হয়ে গেছে। এটা আমার একটা বড় সুযোগ যে সকাল সকাল রান্না হয়ে গেছে যেহেতু, তাই আমি ফাঁকা ঘরে একদম নিপুণভাবে এই কাজটা করতে পারবো। তো ফ্রিজের বাইরেটাই শুধু নোংরা হয়েছে, ফ্রিজের ভিতরে কিন্তু নোংরা নেই, কারণ আমি যে পরিষ্কার করেছিলাম তারপরে এখনও পর্যন্ত পরিষ্কারই আছে, কারণ সবসময় একটু মুছে টুছে রাখি, তো তাই একসঙ্গে এতটা নোংরা হচ্ছে না। আর এই পাশে ওয়াইফাইয়ের তার, ওয়াইফাইয়ের মেশিন, মানে রাউটার টাউটার, এগুলো সব কিছুর মধ্যে এত মাকড়সার ঝুল আটকে ছিল, তার মধ্যে যে কারেন্টের প্লাগ টাকগুলো, তো এগুলো সব ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিলাম। আর কলিন দিয়ে যদি ফ্রিজ পরিষ্কার করা যায়, পুরো মানে ফ্রিজের বাইরেটা একদম পুরো আয়নার মতো মানে নিজের চেহারা দেখা যায়, এত ঝকঝকে হয়। তো সেটাই করব, কলিন দিয়ে মুছবো। আর এই যে একসঙ্গে আমি 15টা রুমাল অর্ডার করেছিলাম, সেখান থেকে আমি নিয়েছি, তারপরে শাশুড়িমাকে দিলাম, তারপরে গোপুর জন্য রেখেছি 3টা, বাকি এই যে টিভি ফ্রিজ পরিষ্কার করার জন্যও একটা নিয়েছি, কারণ এগুলো খুব সফট, তো তোয়ালিগুলো মানে তোয়ালি না রুমাল, তো এইবার যেহেতু সফট, তো সফট কাপড় দিয়েই টিভি ফ্রিজ এগুলো মোছা উচিত। তো ওই জন্য শুধুমাত্র টিভি আর ফ্রিজ মোছার জন্যই আর কি এই রুমালটা নিলাম। দেখো ফ্রিজটা কিন্তু আমি বন্ধ করে নিয়েছি, কারেন্টের লাইন নেই, কারণ ফ্রিজ পরিষ্কার করলে সবসময় কারেন্ট থেকে বিচ্ছেদ করেই তারপরে মানে কারেন্টের লাইন থেকে আউট করেই তারপরে পরিষ্কার করা উচিত, আর নয়তো যে কোনো সময়ই মানে কারেন্টে শর্ট করতে পারে। আর মানি প্ল্যান্ট গাছটার জলটাও পাল্টে দেবো, প্রতি সপ্তাহে একবার করে পাল্টে দিই আর কি। আর এই যে দেখো এখন কাজ করতে করতে 1টা 5 বাজে, তো প্রায় অনেকক্ষণই হয়ে গেল। আর এদিকে কলিনটা দিয়ে তারপরে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর মানি প্ল্যান্ট গাছটার মধ্যেও দেখা যাচ্ছে পাকা পাতা হয়েছে, তো এগুলো ফেলে দিয়ে জলটা পাল্টে সুন্দর করে আবার ফ্রিজের উপর ডেকোরেশন করে রাখবো। আর নরম কাপড় দিয়ে মুছছি না, খুব তাড়াতাড়ি মোছা হয়ে যাচ্ছে। সুতির কাপড় দিয়ে এর আগে মুছেছিলাম, সেটাও হয়, কিন্তু মানে কোনো ন্যাকড়াটা থাকলেই না আর থাকে না, একটা নির্দিষ্ট জায়গায় রাখলে তবেই হয়। আর নয়তো একটা ন্যাকড়া আমি রেখেছিলাম এই ঘরে, এটা আবার ওই রান্নার কাজে ব্যবহার করে ফেলেছে কে যেন, তো এবার এটা দিয়ে তো আর হবে না, তেল মশলার দাগ বসে যাবে। আর তোমাদেরকে শাড়িগুলো কখন দেখাবো তাই ভাবছি, কারণ আবার তো দিয়েও আসতে হবে শাড়িগুলো। আজকে যদি আমি না দিতে পারি, 2টো শাড়ি দেবো, আজকে যদি না দিতে পারি তাহলে আমার মানে ফলস পার আর পিকো এগুলো করে আমাকে ওই বাড়ি যাওয়ার আগে দিতে পারবে না। তো আমাদের তো বাড়ি যাওয়ার কথা হচ্ছে, কয়েকদিনের মধ্যেই হয়তো যাব, তো এই জন্য ব্যাগ ট্যাগও কিছু গুছাইনি জানো। ব্যাগ ট্যাগ যে গুছাতে টাইম লাগবে সেটা আমার মাথায় থাকছে না। এখানে আসলে মনে হয় যেতে ইচ্ছে করে না, আর বাড়ি গেলে মনে হয় যে আসতে ইচ্ছে করে না। মোট কথা জার্নি করতে ইচ্ছে করে না, একটা জায়গায় থাকতে ইচ্ছে করে। আর ফ্রিজের পেছনে যে এই যে রড দেওয়া থাকে, এগুলোর মধ্যে এত নোংরা জমে থাকে, ওই গ্রাউন্ড ফ্লোরে যে সমস্যাটা হয়, প্রচুর ধুলো আর হচ্ছে মাকড়সার ঝুল, তো এই কারণেই কিন্তু এত বেশি নোংরা হয়। মিকির লোম কিন্তু এখন একটাও পড়ে না, টানলেও বেরোয় না। ওই দিনে যে মালবিকে দিয়ে এসেছিলো, দিদিও কিন্তু টেনে দেখেছে, আসে না লোম ওর, কারণ বছরে 2বার করে এদের প্রচুর লোম পড়ে। যাদের বাড়িতে এরা আছে তারা জানে যে 2বার করে প্রচুর লোম পড়ে, বাকি সময় কিন্তু কোনো লোমের অত্যাচার নেই। তো এখন কিন্তু ঘুটুনের কোনো লোম নেই, কোনো ঘরেই নেই, কিন্তু এই যে মাকড়সার ঝুল মানে পিছনে পুরো অন্ধকার করে রেখেছিল ফ্রিজের পেছনটা। আর এই যে করেছিলাম ডিপফ্রস্ট, তো সেই কারণে এতগুলো জল জমেছিল, সেগুলো পরিষ্কার করে নিলাম। আর আজকে তো মঙ্গলবার, ঝুল ঝাড়তে হয় না, তো আমি সেরকম কোনো ঝুল ঝাড়ছি না, যেগুলো একদম না হলেই না সেগুলো করছি, কারণ প্রত্যেক দিন তো হয়ে ওঠে না। রান্নাঘরের এই জানলাটাও মানে বন্ধ হয়ে যাচ্ছে না মাকড়সার ঝুলে, মানে 2 দিন হয় পরিষ্কার করে আবার হয়ে এত নোংরা জমে, বুঝতে পারি না কেন এত নোংরা হয়। আর খালি ঘর যেমন পেয়েছি তেমন একদম চুপচাপ করে তাড়াতাড়ি করে কাজ করে নিচ্ছি। মা গেছে ছাদে আর ও গেছে কাজে, এখনও আসেনি। আর মিকির মতো ও তো মানে ছাদের থেকে যখন একটু ঘুরে টুরে আসে ওর মন ভালো হয়, কিন্তু আজকে তো ছাদে যেতে পারেনি, সকাল থেকে মোটামুটি বৃষ্টি টিষ্টি ছিল, ওয়েদার ভালো না, তাই ওকে নিয়ে ছাদে যাওয়া হয়নি। ফ্রিজের উপরে ঢাকনাটা না আমার একটাই জানো, আরেকটা কিনতে মানে কিনবো করে আর কিনাই হলো না। আর এই যে বাড়ি যাব, মানে বাড়ি যে যাব আমি না, কত যে টেনশানে আছি কি বলবো।
টিভিটা এখানে, মানে টিভিটা যদি নিয়ে যেতে পারতাম, হইচই দেখতে পারতাম বা সিরিয়াল দেখতে পারতাম মা, এগুলো ভাবি। আর এদিকে হচ্ছে ইয়াকে তো কি বলবো, গোপালকে কি নিয়ে যাব কি না, কারণ এর আগের বার নিয়ে গেলাম, মানে ঠিক মতো নিয়ে যেতে পারি না, ছোঁয়াছুতি লেগে যায়। তারপরে আবার বাড়ি থেকে আসবো অনেক দিন পরে, মানে কত যে চিন্তা, যে পুজোর সময় মানে মেইন যেখানে তুমি সবসময় থাকো ওখানে থাকলে কত কিছু করা যায় বলো। দশমীর দিন ঘরের মধ্যে করা কত কিছু, পুজো টুজো থাকে, তো এগুলো কিচ্ছু করা হবে না। এবার অন্ধকার করে আসছে চারিদিক, কল্লোল যে গেল এখনও আসেনি। এই দেখো কি হাওয়া বাইরে, আর মানে বৃষ্টি ধেয়ে আসছে, মাত্র বাজে 1:30। কি অবস্থা দেখো, মাত্র বাজে 1:30, তাতেই এই অবস্থা বাইরের, পুরো অন্ধকার করে আসছে। লক্ষ্মী পূজা তো করাই হবে, কিন্তু মা লক্ষ্মীর মূর্তি তো আর এখান থেকে নিয়ে যাব না, এখানে থাকবে। কিন্তু বাড়িতে গেলে হয়তো মাটির প্রতিমা দিয়ে পুজো করতে হবে আর কি, যদি করি আর কি লক্ষ্মী পূজা। তো এখন তো বলছি আমি, কিন্তু পরবর্তী সিচুয়েশনে কি হয় দেখা যাক। তারপরে আবার গপুকে না নিয়ে গেলে কি করে হয়, পুজোর সময় গপু আমাদের সাথে থাকবে না, সব কিছু ভেবে যেন পাগল হয়ে যাচ্ছি যে কি করব না। আর মানি প্ল্যান্টের গাছটার মধ্যে থেকে বুড়ো পাতাগুলো ফেলে দিলাম, দিয়ে জলটা পাল্টে নিলাম। এই গাছটা এত ভালো হয়েছে না, আর যখন মাটিতে লাগানো ছিল আরও বেশি ঝাঁকড়া বাঁকড়া ছিল। তো জলে রাখলে না এত ঝাঁকড়া হয় না, যেমন থাকে অমনই থাকে, 1-2 করে পাতা বাড়তে থাকে, খুব সুন্দর হয়। আর আমাদের বাড়িতে এমনিতেও মানি প্ল্যান্ট গাছ প্রচুর আছে। একদিকে আমাদের ঘরে একটা আছে, একদিকে ঠাকুর ঘরে, মানে মা যেখানে থাকে সেখানে, সেই ঘরের জানলার মধ্যে আছে, আবার ফ্রিজের উপরে রেখেছি, অনেকগুলোই কিন্তু মানি প্ল্যান্ট গাছ রয়েছে। তো ফ্রিজটা তো ভালো করে পরিষ্কার মুছে টুছে করেই নিলাম। এখন এই যে দেখো এর উপরে ঠিক বসিয়ে দিলাম, কেমন লাগছে কমেন্ট করবে কিন্তু, ঝকঝকে হয়েছে কিন্তু একদম ফ্রিজটা। আর আজকে রান্না শেষ করে দিদি ওভেন টোভেন মুছেছে, কিন্তু সেরকম মোছা হয়নি, মানে মুছেছে কি না সেটাও বুঝতে পারছি না, কারণ তেলের ছিটাটিটা সমানেই পড়ে আছে। তো তাই জন্য আমি ওভেন টোভেন খুব সুন্দর করে আবার মুছে নিচ্ছি, আর দিয়ে আমি যাব স্নান করতে। এতগুলো কাজ আবার একসঙ্গে করাটাও আমি ভয় পাচ্ছিলাম যে আবার না শরীর খারাপ হয়ে যায়, তাই যতটুকু মানে ইমার্জেন্সি কাজ না করলেই না, সেই কাজগুলো আর কি করে নিলাম। আর যে 2টো রুমাল ইউজ করলাম সেগুলো একদম ভিমবার দিয়ে ঘষে পরিষ্কার করে নিচ্ছি। একটা ওভেন মুছেছি, আরেকটা দিয়ে তো যে ফ্রিজ আর টিভি মোছার। এখন আমি ডাইরেক্ট যাব স্নান করতে, স্নান করে এসে খাবো। আজকে সকাল সকাল রান্না হয়ে গেছে, আর সকাল সকালও যেন খাওয়া হয়। আর ও বাইরে গিয়ে এখন আটকে গেছে, ফোন করেছিলাম, বললো কি বৃষ্টি হচ্ছে তো আসতে পারছি না, তো বৃষ্টিটা কমলেই আর কি আসবে বাড়িতে। বৃষ্টি দেখে বাইরে দেখো কেমন বৃষ্টি শুরু হয়েছে নাকি এখানে। হ্যাঁ দেখো বাইরে কি বৃষ্টি শুরু হয়েছে। তো দেখো আমরা খেতে বসলাম, বরবটি ভাজা আলু দিয়ে, ডিম সেদ্ধ, তার সাথে রয়েছে ঢেঁড়স চচ্চড়ি, আর হচ্ছে আলু দিয়ে মাছের ঝোল, রুই মাছ। তো বড় মাছ নিয়েছিল 1.5 কেজি ওজনের মাছটা, মানে যেমন বড় তেমনি খেতেও ভীষণ টেস্টি ছিল। তাড়াতাড়ি রান্না হয়ে গেছে, তাড়াতাড়ি খেয়েও নিচ্ছি। এবার রেস্ট নেব, মানে একটু শুয়ে টুয়ে থাকবো, আমি তো ঘুমাই না দুপুরে। তারপরে শুয়ে থেকে উঠে তোমাদেরকে শাড়িগুলো দেখাবো, মানে শপিং দেখাবো, শুধু শাড়ি না, শপিংগুলো তোমাদের দেখাবো। তো দেখো একটু শুয়েছিলাম খাওয়া দাওয়া শেষ করে নিয়ে, আর আমি উঠে গেছি। মা আর ও এখন, মা ওই ঘরে আর এই ঘরে, ঘুম না ঠিক শুয়ে আছে। তো কালকে দেখাতে চেয়ে আর কালকে দেখানো হলো না, কারণ ভিডিও হয়ে গেছে অনেক বড়। তো এবার আমি যদি ওইটা দেখাই আরও বেশি বড় হয়ে যাবে ভিডিও, শপিং দেখাতে গেলে। তো সেই কারণে শপিং কালকে আর দেখানো হয়নি। তো আজকে যে তোমাদেরকে এখন দেখিয়ে আমি শাড়িগুলো নিয়ে রুম্পাদির কাছে দিয়ে আসবো, পিকো আর ফলস পাড় লাগানোর জন্য। কোনোদিন করিনি আমি, এবার প্রথম। তো এই যে দেখো এটা হচ্ছে ওর স্পার্কি প্যান্ট, অনলাইনে আবার অর্ডার করা হয়েছে। সেগুলো চিনোস প্যান্ট, কালারফুল, সি গ্রিন কালার আর হোয়াইট কালার। আর জিন্স নিতে বলেছি ওকে, যে জিন্স নাও, তো ওই জন্য যে স্পার্কি জিন্স নিয়েছে।
ছেলেদের জিনিস আর কি দেখাই, ছেলেদের জিনিস তো এগুলোই হয়। এই যে, তো এই হচ্ছে ওর জিন্স প্যান্ট ব্ল্যাক কালার। এই হচ্ছে ওর শার্ট, চেক চেক শার্টগুলো না ওকে ভীষণ ভালো লাগে, খুব ভালো লাগে। শার্টটাও দেখো স্পার্কি। দেখো আমি যদি একটু উঁকি মারি তাহলে ক্যামেরাটা ঝাপসা হয়ে যাচ্ছে। তো শার্টটা কেমন হয়েছে কমেন্ট করবে, কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে শার্ট প্যান্ট মানে শপিং ঠিক কেমন হয়েছে। কটন, তো ফর্মাল শার্টগুলো ওকে খুব ভালো লাগে। মাঝে মাঝে একটু অন্যান্য প্রিন্টের শার্টগুলো ভালো লাগে। আয়নায় আমাকে দেখা যাচ্ছিল, তাই আমি ক্যামেরাটাকে আরেকটু কাছে টেনে নিলাম। এখান থেকে একটা প্যান্ট আর একটা শার্ট ধরো যে আমার বাড়ি থেকে যে টাকা দিয়েছিল সেখান থেকে কেনা। তো আমি বলেছিলাম যে একটা প্যান্ট একটা শার্ট কিনে নাও, আর একটা প্যান্ট ও নিজেই নিজেকে গিফট করলো, ঠিক আছে। আর দুটো প্যান্ট আমি গিফট করেছি, দুটো প্যান্ট, একটা পাঞ্জাবি আর একটা কুর্তা, এগুলো আমি ওকে দিয়েছি। আর এই হচ্ছে আর একটা প্যান্ট। তো এই কালারটা আমার ভীষণ প্রিয়, ভালো লাগে ওকে। মানে ছেলেদের কালার তো এগুলোই, নেভি ব্লু, হোয়াইট, ব্ল্যাক, এই তো। এই যে কালারটা এরকম থাকছে, ডেনিম কালার, ভীষণ সফট, মানে স্পার্কি প্যান্ট। এর আগেও ও যে কিনেছে একটা প্যান্ট, বেশ 4-5 বছর ধরে ইউজ করলেও এর কালারও ওঠে না, খুব সুন্দর ইয়া হয়ে থাকে। তো ওর পাঞ্জাবি আর কুর্তা এগুলো আর দেখানো হলো না, ওগুলো আলমারি থেকে বার করতে হবে, তাই ওগুলো দেখলাম না। কালকে যেগুলো শপিং করেছি সেগুলো, মোট কথা আমাদের পুজো উপলক্ষে যতগুলো কেনাকাটা হয়েছে সবগুলো একসাথে একদিন তোমাদের দেখাবো। কারণ আমারও রয়েছে অনলাইন থেকে যেগুলো নিয়েছি, ওরও আবার আসবে। তো তাছাড়াও ধরো যে কেউ আমাদেরকে গিফট করেছে কোনো শাড়ি বা কিছু, সেটাও রেখে দিয়েছি, সেটাও পুজোতে করবো। তো ওই হিসেবে কিছু আরও অনেক আছে, সেগুলো আমি আরেকদিন তোমাদের দেখাবো। এগুলো কালকে যেটা শপিং করেছি সেটাই দেখাচ্ছি। এই হচ্ছে ব্লাউজ, একটা লাল ব্লাউজ আমার লাগতো, হাকোবা লাল ব্লাউজ নিয়েছি। এই যে অনলাইন থেকে সেম ব্লাউজটা আমি এনেছিলাম, এটা কিন্তু অফলাইনে মানে শপিং মল থেকে আনা, কিন্তু অনলাইন থেকে ব্লাউজটা এনেছিলাম, খুব ভালো ছিল ব্লাউজটা। কিন্তু আমি সাইজ মানে উল্টো পাল্টা করে অর্ডার করে ফেলেছি। যে সাইজ আমি অর্ডার করেছি বাড়ি আসার পর দেখছি যে আমার সাইজে হচ্ছে না, তারপরে রিটার্ন করতে হয়েছিল। তো এই যে সেম ব্লাউজটা কিন্তু অনলাইনে আছে, আমি তোমাদেরকে ট্যাগ করে দেবো, ডেসক্রিপশনে ট্যাগ করে দেবো, তোমরা যদি নিতে চাও নিতে পারো। সেম এই ব্লাউজটা অনলাইনে রয়েছে। আর একটা এই যে 2 পিস এনেছি, এটা আমি তোমাদেরকে আলাদা করে দেখাচ্ছি, এটা অনলাইনের মানে অফলাইনের না। এবার দেখাই শাশুড়ি বউয়ের দুজনের শাড়ি। ওর শপিং মোটামুটি কালকেরটা কমপ্লিট, এবার দুজনের শাড়িটা দেখাই। এই যে দেখো টাঙ্গাইলের তাঁত শাড়ি, এটা হচ্ছে শাশুড়ি মার শাড়ি, ভিতরে পেপার আছে, ওই কারণে একদম পুরো ইয়ে হয়ে আছে। 1-2 দিন পরে ধুলে পরে কিন্তু ঠিক হয়ে যাবে। আর এগুলো শাড়ি টিকে অনেকদিন, দেখতে ভালো লাগে, সুন্দর। দেখো এটা হচ্ছে ফুল বডিতে থাকবে, পাড়টা হচ্ছে এই যে, ঠিক আছে। আঁচলটা আবার এই যে, এই হচ্ছে আঁচল, এরকম থাকছে আঁচল। তো কালারটা মোটামুটি বুঝতেই পারছো কতটা সুন্দর, দেখো। তো এবার মার জন্য এরকম শাড়ি আমরা দুজনেই পছন্দ করেছি, কারণ এর আগের বার যে দেওয়া হয়েছিল জামদানি দেওয়া হয়েছিল, ভালো জামদানি। আর এইবার ওইবার যে জামদানি আনা হয়েছিল সেটা আমাদের ওখান থেকে আমার এবং মার জন্য শাড়ি নিয়ে এসেছিলাম আমরা। এই প্রথমবার কলকাতা থেকে পুজোর মার্কেট করলাম, পুজোর শপিং করলাম। এবার আমার শাড়িটা দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে আমার শাড়ি, এটা নাকি মঙ্গলগিরি শাড়ি বলছিল, উড়ে চলে গেল। মঙ্গলগিরি শাড়ি আর কি বলছিল, আমরা বলেছিলাম যে এটা কি শাড়ি, তারপরে দিদিটা বললো যে এটা মঙ্গলগিরি শাড়ি। এই যেটা হচ্ছে আঁচল,
বডিটা হচ্ছে ঠিক এরকম থাকবে। এই হচ্ছে পাড়। কেমন লাগবে আমাকে কমেন্ট করবে কিন্তু, ঠিক আছে? এই কালারটা আমি এর আগেও পরেছিলাম, একটা শাড়ি শুধু ছিল এরকম কালার, তারপরে খুব ভালো লাগতো দেখতে, খুব সুন্দর লাগতো। তারপরে ওই পছন্দ করে দিল, বললো কি এই কালারটা নাও, তোমাকে খুব সুন্দর লাগে। তো এই যে পুজোর শাড়ি। এবার তো কোনো ইচ্ছেই ছিল না আমার পুজোর শাড়ি নেওয়ার, আমি আগের থেকে বলছিলামই যে আমি কিন্তু এবার পুজোর শাড়ি নেব না। তারপরে ওর কেনাকাটা করছে, তারপরে মার জন্য শাড়ি কিনলো, তারপরে আমাকে বলছে তুমিও নাও, শাড়ি নেবে না কেন? আমি তো তোমাকে প্রত্যেক বছরই কিছু না কিছু দিই, কিছু না কিছু বলতে শাড়ি দেয় প্রত্যেক বছরই পুজোতে। আর বাকি বার্থডে বা অন্যান্য কোনো কিছু থাকলে যেমন চুড়িদার, 1 পিস 2 পিস এরকম অনেক দিয়েছে, কিন্তু পুজোর সময় শাড়িটাই আমাকে জিজ্ঞেস করছিল। তারপরে আমি বললাম দেবে যখন তাহলে শাড়ি দাও, এই আর কি। তো চলো এবার সবগুলোকে গুছাতে হবে, সব তো বের করেছি, ফটাফট এখন গুছাতে হবে। আর এই শপিংগুলো করতে নিয়ে আমরা কত সুন্দর গিফট পেয়েছি তোমাদের দেখাই। আমরা কোনোবারই পুজোর শপিং করতে নিয়ে গিফট পাইনি, জানো? পুজোর শপিং করতে নিয়ে কোনোদিনই গিফট পাইনি, এই প্রথমবার। টাঙ্গাইল তাঁত ভালো আছে, খুবই যাবে। নীল কালার, নীল কালার তো পছন্দ। ব্লাউজ, তাই বলছে। ব্লাউজ কোনটা? নীল কালারের ব্লাউজ দিতে বললো, তাই বললো। হ্যাঁ, তাই তো বলছো না? পাটটা দেখায় হাত দেখায় বললো না, ওটা ব্লাউজ বুঝাইলো। ওই যা যেখান থেকে আমরা ব্লাউজ এর আগেও মার জন্য কিনলাম না, ওখান থেকে নিয়ে আসবা 2x2 ব্লাউজ। রয়্যাল ব্লু কালার মানে এটা, এই কালারের ম্যাচিং করে। চোখে মাথা ঢুকে চোখে ঢুকে রাখতাম, আমাদের ভিডিওতে ঢুকে রাখতেছি এই কালার। নিয়ে যাও তোমার আলমারিতে রেখে দাও। পছন্দ হয়েছে?